জেনজি ৭২-এর সংবিধান চায় না, তারা নতুন করে সংবিধান বানাতে চায়। হ্যাঁ, সমন্বয়করা এনসিপি এবং জামাত তারা ৭২-এর সংবিধান চায় না, ৭২-এর সংবিধানে তারা বিশ্বাসী নয়, তারা নতুন করে ২০২৪-এর পরে তারা সংবিধান বানাতে চায়। এই কথা বলেছেন হান্নান মাসুদ, জামাতের ১১ দলীয় জোটের এমপি, এনসিপির এমপি হান্নান মাসুদ এই কথা বলেছে। তারা নতুন সংবিধান চায়, তারা ৭২-কে বিশ্বাস করে না, তারা ৭২ মানে না। এই স্বাধীন দেশে দাঁড়িয়ে এই কথা বলেছে, বিশ্বাস হচ্ছে না? হ্যাঁ, এই বাংলাদেশের ৫৫ বছর স্বাধীনতার, এই ৫৫ বছরের স্বাধীনতার পরেও একজন ব্যক্তি বলে তারা ১৯৭২ সালের সংবিধান চায় না, তারা ৭২-কে বিশ্বাস করে না, তারা নতুন সংবিধান চায়। ভাইরে ভাই, অবাক হয়ে গেছি কথাগুলো শুনে। দেখুন, আমি আপনাদেরকে বিস্তারিত পড়ে শোনাই, আপনারা শুনতে থাকুন। হান্নান মাসুদ সংসদে দাঁড়িয়ে কি বলেছে? জেনজি ৭২-এর সংবিধান চায় না, বলেছেন হান্নান মাসুদ। জাতীয় সংসদের রাষ্ট্রপতির ভাষণের উপর আলোচনায় অংশ নিয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতা আব্দুল হান্নান মাসুদ বলেছেন, জেনারেশন জেড জেনজি আর ১৯৭২ সালের সংবিধান চায় না। নিজেকে জেনজির প্রতিনিধি দাবি করে তিনি বলেন, নতুন প্রজন্ম জানতে চায় স্বাধীনতার ৩০ বছর পরে জন্ম নিয়েও তারা কেন ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে। নোয়াখালীর হাতিয়া থেকে নির্বাচিত হওয়া সংসদ সদস্য হান্নান মাসুদ বলেন, আমরা স্বাধীন বাংলাদেশে জন্ম নিয়েছি, আমরা নতুন পতাকা, মানচিত্র, সীমানা পেয়েছি। আমাদের পূর্বপুরুষেরা ১৯৭১ সালে রক্ত দিয়ে নিরাপদ বাংলাদেশ গড়তে চেয়েছিলেন, কিন্তু আমরা কি সেই নিরাপদ বাংলাদেশ পেয়েছি? পাইনি। আজ রোববার, মানে গতকালকে আলোচনা হয়েছে, আমি আপনাদেরকে এখন জানাচ্ছি। জাতীয় সংসদের অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে হান্নান মাসুদ তার নির্বাচনী এলাকার হাতিয়ার নদী ভাঙ্গন সমস্যাগুলো তুলে ধরেন। নির্বাচনের সময় তার গাড়ি বহরে হামলা ঘটনা উল্লেখ করে তিনি বলেন, আমরা রক্ত ঝরিয়েছি বলেই আপনারা প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন। এ সময় ক্ষমতাসীন দলের সদস্যদের কেউ কেউ প্রতিবাদ জানালে অন্যরা থামিয়ে দেন। জুলাইয়ের গণ অভ্যুত্থানের প্রসঙ্গ টেনে হান্নান মাসুদ অতীত রাজনৈতিক ঘটনাও স্মরণ করেন। তিনি বলেন, আমরা ১৯৯০-এর গণ অভ্যুত্থান ভুলে যাইনি, কিন্তু ১৯৯৪ সালের মাগুরা উপনির্বাচন কারা আয়োজন করেছিল, আবার সেই ব্যবস্থা ফিরিয়ে নেওয়ার চেষ্টা হচ্ছে। আরেকটি মাগুরা নির্বাচন হবে না, এর নিশ্চয়তা কোথায়? নির্বাচনী প্রচার পরবর্তী সময়েও হামলার শিকার হয়েছে বলে অভিযোগ করেন হান্নান মাসুদ। তার অভিযোগ, এসব হামলায় জড়িত ব্যক্তিরা সেই সব ব্যক্তি যাদের হাতে বিএনপি নেতা কর্মীদের রক্ত লেগে আছে। তিনি বলেন, এই বিশ্বাসঘাতকতা রাষ্ট্র সইবে না, এর মূল্য দিতে হবে, চরম মূল্য দিতে হবে। চট্টগ্রাম থেকে এক নেতাকে অস্ত্র সহ পাঠিয়ে তার সমর্থকদের উপর হামলা চালানো হয়েছে বলেও অভিযোগ করেন হান্নান মাসুদ। এছাড়া নির্বাচনের পর শাপলাকলি প্রতীক ভোট দেওয়ার কারণে এক নারীকে মনে করেন তার সঙ্গে খারাপ কাজ করা হয়েছে, এটাও তিনি সংসদে বলেন। ঘটনার ৪২ দিন পরও ডিএনএ প্রতিবেদন প্রকাশ করা হয়নি এবং মামলা নিতে ৩ দিন বিলম্ব করা হয়েছে। ভুক্তভোগী এখনো প্রতিবেদন সম্পর্কে কিছু জানেন না বলে উল্লেখ করেন হান্নান মাসুদ। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে হান্নান মাসুদ বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী উচিত আইনের ব্যাখ্যা না দিয়ে দেশের সন্ত্রাসীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনা, পাশাপাশি বিরোধী দলের নেতাকর্মীদের হত্যার বিচার নিশ্চিত করার আহ্বান জানান তিনি। রাষ্ট্রপতির ভাষণের উপর আলোচনায় আরো অংশ নেন বিএনপির সংসদ সদস্য খন্দকার আবু আশরাফ সহ আরো অনেক কয়েকজন। দর্শক শ্রোতা, হান্নান মাসুদ যে এই কথাটি বলল যে ১৯৭২ সালের সংবিধান তারা চায় না, নতুন সংবিধান বানাতে চায়, তার মানে এই কথায় পরিষ্কার তারা ১৯৭২-কে মানে বিশ্বাস করে না। যদি বিশ্বাস করতে তাহলে ওই সংবিধান তারা চাইতো। আর এখন যে তারা জেনজি বলে দাবি করতেছে, আমরাও তাদের মনে করেন যে অবদান, এটা আমরা ভুলে যাব না, কিন্তু আমরা বাঙালি হিসেবে আমরা লজ্জিত। নেপালেও তো এমন ঘটনা ঘটেছে না? দেখুন, নেপালের জনতা তাদেরকে কত বিশ্বাস করেছে, তারা সেই দেশের জনগণের, সেই দেশের নাগরিকের মন জয় করে নিয়েছে। ক্ষমতাসীন দল মাত্র ২০টা-২৫টা করে আসন পেয়েছে, আর সেই জেনজির নতুন দল মানে সংখ্যাগরিষ্ঠতা আসন নিয়ে তারা এখন সরকার গঠন করেছে। আপনারা পারলেন না কেন? জনগণের মন কেন জয় করতে পারলেন না? জনগণ থেকে কেন আপনারা বিচ্ছিন্ন হয়ে গেলেন? কেন? আপনাদেরকে তো ২০২৪-এর পর থেকে আপনাদের মানুষ অনেক ভালোবাসতো, আপনারা আন্দোলনের ডাক দিলে লক্ষ লক্ষ মানুষ রাজপথে নামতো, এখন কেন যাবে না?
দর্শক শ্রোতা, আপনারা সেই বিশ্বাসটা হারিয়ে ফেলেছেন, মানুষের বিশ্বাসের জায়গাটা আপনারা নষ্ট করে ফেলেছেন। আপনারা যেই কজন ক্ষমতায় ছিলেন এবং যারা একটু প্রভাবশালী ছিল তাদের বিরুদ্ধে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ, এই অভিযোগ সেই অভিযোগ। কেন? আপনারা নিজেদের সম্মান নিজেরাই হারিয়েছেন। আপনারা জনগণের আস্থা ঠিক রাখতে পারেন নাই। আপনাদেরই একটু পরেই হয়েছে, মানে কিছুদিন পরে আন্দোলন হয়েছে নেপাল, তারা সরকার গঠন করেছে, সেখানকার ক্ষমতাসীন দলকে একেবারে হারিয়ে। আর আপনারা তো দলকে নির্বাচন করতে দেনই নাই, এবং যারাও নির্বাচন করেছে আপনারা মাত্র 6টা আসন পেয়েছেন। মানে আপনারা নিজেদের আস্থা নিজেরাই হারিয়েছে। ভাই, এনসিপির নেতাকর্মী যদি এখানে আমার ভিডিওটি দেখেন, যদি এনসিপির কর্মীরা আমার ভিডিওটি দেখতেছেন, আমি বলি আপনারা মনে কষ্ট নেবেন না। আসলেই এনসিপি জনগণের আস্থার জায়গা হারিয়ে ফেলেছে। সত্য কথা, নেপালের দিকে তাকালে আমাদের কষ্ট হয়।